আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো অলরেডি যাদের গণিত পরীক্ষা হয়ে গেছে তাদের কোশ্চেনটার সাথে মিল দেখে আপনারা আমাকে একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে আপনাদের এই কোশ্চেনের সাথে আপনাদের কত পার্সেন্ট মিল হয়েছে। আর যাদের এখন এক্সাম হয় নাই তারা এইখান থেকে ধারণা নিতে পারেন যে এটা কোশ্চেনটা থেকে আপনারা ধারণা নিতে পারেন যে আপনাদের কোশ্চেন কিরকম আসবে। আর আপনাদের যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনাদের এখান থেকে কিন্তু 100% কমন আসতে পারে। তো আপনারা যদি আমার অন্যান্য ভিডিওর কমেন্ট সেকশনগুলো চেক করেন আপনারা দেখতে পাবেন যে যাদের ভাগ্য ভালো ছিল তার কিন্তু 100% কমন এসেছে। আর যাদের ভাগ্য ভালো ছিল না তাদের কিন্তু কমন আসে নাই, তাদের স্কুলের স্যাররা নিজেরা কোশ্চেন করছে। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নৈবেতিকগুলো দেওয়া আছে। সাধারণ ভগ্নাংশ কত প্রকার, নিচের কোনটি মিশ্র রাশি, তারপর দেখেন 4/5 এর সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। ঠিক আছে, তো এরকম করে আপনাদের 30টা নৈবেত্তিক দেয়া থাকবে। তো আমি নৈবেত্তিকগুলো আমি আস্তে আস্তে আপনারা দরকার পড়লে এটাই স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর আসেন আমরা পরের নেক্সটে যাই। আচ্ছা, তো দেখেন যে এইখানে দেওয়া আছে যে প্রথমে পাটিগণিত। ঠিক আছে, তো পাটিগণিত বিভাগ থেকে আপনাদের একটি কোশ্চেন দেওয়া লাগবে এখানে যে আপনাদের কাঙ্ক্ষিত পাটিগণিতে যে বালতির অঙ্কটা আছে অনেক কঠিন একটা অঙ্ক। এই অঙ্কটা আসছে, তো এটা আপনাদের আসতেও পারে আবার নাও আসতে পারে, না আসার সম্ভাবনাই বেশি। তো এই অঙ্কটা কঠিন, আপনাদের যাদের অঙ্কটা কঠিন লাগে তারা এই অঙ্কটা করবেন না। আর তারপর দেখেন এখানে আরেকটা পাটিগণিতের অংশ আছে, একটা কাজের শ্রমিকের অংশ। ঠিক আছে, তো এই অঙ্কটা আপনারা করুন, এটা সহজ একটা অঙ্ক। তারপর থেকে আপনাদের বীজগণিত বিভাগ থেকে x = 3, y = 5, z = 2 হলে সহগ কাকে বলে উদাহরণ দাও। x² + y² মানে z² এর মান নির্ণয় করে দেখাও যে x + y সমান x - y² + 4xy। ঠিক আছে, এটা হচ্ছে মেবি একটা বইয়ের অঙ্ক। তারপর দেখেন আপনাদের অনুশীলনী 5 থেকে অঙ্কটা দিছে, এটা হচ্ছে গিয়ে বইয়ের অঙ্ক অনুশীলনী 5 এর। এই অঙ্কটা খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখেন আপনাদের যেই বীজগণিত পার্ট আছে, বীজগণিত পার্ট থেকে এই অঙ্কটা দিছি, এই অঙ্কটা আপনারা ভালোভাবে করবেন। এটাও একটা বইয়ের অঙ্ক। যদি আপনারা এটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনাদের এখান থেকে কমন আসবে। তারপর দেখেন এই যে এই অঙ্কটা, এটাও আপনাদের অনুশীলনী 6.2 এর 19 নাকি 20 নম্বর অঙ্ক জানি। ঠিক আছে, তো এই অঙ্কটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও আপনাদের পরীক্ষায় মাস্ট বি কমন পড়বে। ওকে, দেন আসেন যে তথ্য উপাত্ত থেকে। তো তথ্য উপাত্ত থেকে তো আর কোনো কিছু আলোচনা করার নাই। তথ্য উপাত্তর গড়, মধ্যক, প্রচুরক এগুলা করলেই কমন। আর এখানে 2টা অঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এগুলা দেখতে পারেন। তারপর আসেন যে এই যে এখানে কি দেওয়া আছে দেখেন, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এতকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করে। তারপর গসাগু নির্ণয় করো এত। ঠিক আছে, তারপর BOD MAS এর পূর্ণরূপ কি, তারপর 0.60 0.20 সমান কত, 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার। ঠিক আছে, তো ওকে, তারপর দেখেন একটি ছাত্র বাসায় 50 জন ছাত্রের 7 দিনের খাবার মজুদ আছে। ওই পরিমাণ খাদ্য 14 জন ছাত্রের কতদিন চলবে। তারপর দেখেন সূচকের গুণক বিধি কাকে বলে, p⁻7 × p⁻5 এর সূচক কত, 3x - 5 = 70 হলে রাশিটি সমাধান করো। চাঁদা ব্যবহার না করে 45 ডিগ্রি কোণ অঙ্কন করো। সন্নিহিত কোণ কাকে বলে, চিত্রসহ লিখো। বিন্যস্ত অবিন্যস্ত উপপাদ্য কাকে বলে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। ঠিক আছে, তো গাইস এটা থেকে আপনারা ধারণা নিতে পারেন আপনাদের যাদের গণিত এক্সাম, তো তাদের জন্য শুভকামনা। ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।